বাঙালির রান্নার মধ্যে এমন কিছু পদ আছে যেগুলো শুধু খেতেই সুস্বাদু হয় তাই নয়, সাথে সাথে বাঙালির ঐতিহ্যকেও বহন করে। তেলকই হলো এমনই একটি পদ যা কখনোই পুরনো হয় না। তাহলে চলুন একসাথে তৈরি করি এই ক্লাসিক তেলকই। এখানে আমি 500 গ্রাম মতো মাছ নিয়েছি। সবার প্রথম আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এখানে একটা কথা বলে দিই, কই মাছ বেশি ভাজতে নেই, সামান্য এপিট ওপিট করে ভেজে তুলে নেবেন, না হলে মাছটা শক্তও হয়ে যাবে এবং এর স্বাদটাও পুরোপুরি পাওয়া যায় না। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার আমি তুলে নিলাম। চলুন এবার মশলাগুলো বানিয়ে নিই। তেলকই বানাতে লাগবে আমাদের পেঁয়াজ। আমি কুচো কুচো করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। একটা টমেটো, এক ইঞ্চি মতো আদা আর কাঁচা লঙ্কা। এখানে একটা কথা বলে দিই, ঝালটা আপনি আপনাদের মতো বুঝেই দেবেন। পেঁয়াজ, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিই। সাথে দেব 1 চামচ জিরে। সমস্ত মশলাগুলো আমি একসাথে পেস্ট করে নিয়েছি। মাছ ভাজার তেলেই সামান্য কালো জিরে আর 2-3টে লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর মিক্সিতে পেস্ট করা মশলাটা আমি তেলের মধ্যে ছেড়ে দেব। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে ভাজবো যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা একটু ভাজা হলে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দেব 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এরপর মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করব এবং ভাজতে থাকবো যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে যায়। সামান্য তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব সামান্য নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন মশলা থেকে পুরোপুরি যখন তেল ছেড়ে দেবে, এরপর দেব সামান্য জল।
আর সামান্য চিনি। মশলাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, মশলা থেকে পুরো তেলও ছেড়ে দিয়েছে। এবার একে একে আগের থেকে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব। দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। মাছগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমরা দেখে নিই মাছগুলো কতটা রেডি হবে। মশলা থেকে তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে আর তেলকইয়ের রঙটাও খুব সুন্দর এসেছে। মাছগুলো আরেকবার নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তেলকই আমাদের রেডি। এবার মাছগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। তাহলে খুব সহজেই সামান্য কিছু মশলা আর উপকরণ দিয়ে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু আর ক্লাসিক রেসিপি। তাহলে আপনারাও বানিয়ে নিন এই তেলকই রেসিপি আর গরম গরম ভাতের সাথে দুপুরটাকে জমিয়ে তুলুন। আর হ্যাঁ, জানাতে ভুলবেন না কেমন হলো তেলকই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা রেসিপি।